ওয়ালাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব হচ্ছে যে YouTube এর পার্টনার প্রোগ্রাম পলিসি নিয়ে। আপনি যদি YouTube এ নতুন হয়ে থাকেন, আপনি যদি YouTube এ মনিটাইজেশন অন করতে চান, YouTube এ আপনার যদি ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের ভিতরে কিভাবে হচ্ছে আপনি YouTube এ মনিটাইজেশনটা অন করবেন, সেই বিষয়টি নিয়ে হচ্ছে আজকে আমি আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি YouTube এর যে পলিসি সেটা আমি ওপেন করে রেখেছি। এখানে হচ্ছে যে ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে যে আপনার এখানে ১,০০০ সাবস্ক্রাইবার কিন্তু মাস্ট। আপনি আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার অবশ্যই আপনাকে গেইন করতে হবে। সেক্ষেত্রে আপনার ২ টা অপশন এখানে রয়েছে। একটা হচ্ছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, সেটা হচ্ছে যে লং ভিডিওর ক্ষেত্রে। আরেকটা হচ্ছে 10 মিলিয়ন ভিউজ, সেটা হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে। এখন আমার আজকের টপিকটা হচ্ছে যে শর্ট ভিডিও আপলোডের মাধ্যমে কিভাবে খুব দ্রুত সময়ের ভিতরে আপনি হচ্ছে যে আপনার চ্যানেলে YouTube মনিটাইজেশনটা অন করবেন। সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনটা 10 মিলিয়ন ভিউজ, তো 10 মিলিয়ন ভিউজটা আপনি কিভাবে গেইন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় দিব। তো চলুন আমি ভিডিওটা শুরু করতেছি। তো আমি আমার শর্টস চ্যানেলের শর্ট সেকশনটা ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ৫ টা ভিডিও আমি অলরেডি আপলোড করছি। এখানে ২ দিনে আমি ৫ টা ভিডিও আপলোড করছি। তো এখানে হচ্ছে যে ৫ টা ভিডিও থেকে আমি প্রায় হচ্ছে যে ৭ থেকে ৮,০০০ ভিউ পেয়েছি এবং ১০০ সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করছি এই ৫ টা ভিডিও থেকে। তো এখন আপনি যদি দৈনিক ৫ থেকে ৬ টা ভিডিও যদি আপলোড করেন, তো ভিডিওটার লেন্থ বেশি করার দরকার নেই। ১০ থেকে ১৫ সেকেন্ড আপনি রাখবেন। ১০ থেকে ১৫ সেকেন্ডের বেশি রাখার দরকার নেই। যেহেতু আমরা ওয়াচ টাইমের কোনো চিন্তা নেই। আমাদের টার্গেট হচ্ছে যে কিভাবে 10 মিলিয়ন ভিউজ অর্জন করব। তো আপনি যদি ১০ থেকে ১৫ সেকেন্ডের ভিডিও দৈনিক ৫ টা ভিডিও আপলোড করেন, হ্যাঁ, এখন বলতে পারেন যে এখানে আপনার মাত্র ২,০০০ বা ২,৫০০ ভিউ দিয়ে কিভাবে হচ্ছে যে আমি 10 মিলিয়ন ভিউ অর্জন করব। দেখেন ভাই, এখন কথাটা হচ্ছে যে আপনি যদি প্রতিদিন ৪ থেকে ৫ টা ভিডিও আপলোড করেন এবং প্রতিটা ভিডিও থেকে ২ থেকে ৩,০০০, ৪,০০০, এখানে আমার হয়তো কম আসছে ভিউ, যেমন উপরের ভিডিওতে ধরেন এখানে ২,৫০০ ভিউ আসছে। তো এভাবে হচ্ছে যে ভিউ যদি আপনার আসতে থাকে, হঠাৎ করে আপনি দেখবেন, আপনি যদি ৩ মাসের একটা টার্গেট নেন যে আমি ৩ মাসের ভিতরে 10 মিলিয়ন ভিউজ অর্জন করব। তো ৩ মাসের ভিতরে যদি আপনি একটা টার্গেট নেন এবং প্রতিদিন যদি ১০ থেকে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করতে থাকেন এইভাবে, এবং আজকে যে বিষয়টা দেখাবো আপনি যেভাবে আপলোড করবেন, যেভাবে টাইটেল, থাম্বনেইল, তারপরে ট্যাগ যেভাবে ইউজ করবেন, যেভাবে আমি আজকে দেখাবো, এভাবে যদি আপনি টার্গেট নিয়ে ৩ মাসের ভিতরে যদি আপনি কাজ করেন সুন্দরভাবে, তাহলে আপনি ৩ মাসের ভিতরে আপনি 10 মিলিয়ন ভিউজ পাবেন এবং হচ্ছে যে ১,০০০ সাবস্ক্রাইবার তো পাবেনই। কারণ আপনি যদি এভাবে প্রতিদিন ৫ থেকে ৬ টা ভিডিও আপলোড করে থাকেন, যেকোনো সময় একটা ভিডিও আপনার ভাইরাল হবেই হবে। ঠিক আছে? এটা কিন্তু প্রমাণিত। এটা কিন্তু শুধু আমরা যে বলতেছি, বিষয়টা কিন্তু এরকে দেখিয়ে দিচ্ছি একটি ভিডিও আপলোড করে এবং কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ১ম এ আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে যে vidIQ এবং এটা ইনস্টল করে ওপেন করবেন। ঠিক আছে? তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন করার পর অবশ্যই আপনাকে একটি জিমেইল দিয়ে লগইন করে নিতে হবে। আপনি যে চ্যানেলটা ইউজ করতেছেন সেই চ্যানেলের ইমেইল দিয়ে এটা একটু লগইন করে নিবেন। তো লগইন করার প্রসেসটা আর দেখালাম না। দেখাতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে। তো আপনার উপরে সার্চ অপশনটা পেয়ে যাবেন। সার্চ অপশনে সার্চ করবেন। তো দেখেন আমি একটা টপিক লিখে সার্চ করলাম। টপিকটা হচ্ছে যে এখানে শর্টস। তো এই টপিকটা লিখে সার্চ করার পর আপনারা একটা বিষয় এখানে খেয়াল করেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ৯০ আসছে হচ্ছে যে এটার ভলিউম, মানে সার্চ ভলিউম। কতটা সার্চ মানুষ করতেছে, এখানে ৯০ আসছে এবং এখানে কম্পিটিশন কিন্তু ভেরি হাই। মানে এটার খুব বেশি কম্পিটিশন, কিন্তু এখানে অনেক মানুষ এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করতেছে শর্টস। তো এবং এখানে শর্টস হচ্ছে যেটা আমরা কিওয়ার্ডটা নিতে পারি। কারণ এটা অনেক বেশি সার্চ হয়। তো আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি। তো এইভাবে হচ্ছে যে আমি কিওয়ার্ড আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন। তো আমি আর বেশি বলব না। আপনারা এখানে হচ্ছে যে এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এটার একটা লিস্ট, যে ট্যাগ লিস্টটা হচ্ছে যে আমি দেখায় দিব আপনাদেরকে। আমি আলাদা করে রাখছি। তো আমি আমার চ্যানেলে চলে আসলাম এবং এখন হচ্ছে যে আমি আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে দেখাবো। তো এখানে শর্টে চলে আসলাম, শর্ট সেকশনে, এবং প্লাস আইকনে ক্লিক করে আপলোডেড ভিডিও একটা ক্লিক করলাম। দেখুন একটি ভিডিও আমি সিলেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য। এটা আমি আপলোড করতেছি না। জাস্ট হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য। ধরেন হচ্ছে যে এটা আমি এখানে দিলাম। তারপরে এখানে যেকোনো একটি ক্যাপশন দিয়ে দিলাম। ধরেন আমি আপনাদেরকে আ ধরেন একটি ফানি ভিডিও, ধরেন একটা ফানি ভিডিও। তো আমি এখানে লিখলাম ফানি, FUNNY, ফানি ভিডিও। ঠিক আছে? ফানি ভিডিও লেখার পর হচ্ছে যে এখানে একটা স্পেস দিতে পারি বা স্পেস নাও দিতে পারি, ফানি ভিডিও, বা এখানে লিখে দিলাম হচ্ছে যে, তারপরে লিখলাম যে ফানি ভিডিওস। মোশন লেভেল এটা দেওয়ার দরকার নাই। এটা এভাবেই থাক। তারপরে এখানে পেন্সিল একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে পেন্সিল, আপনি চাইলে এখানে থাম্বনেইল এড করে দিতে পারেন এবং থাম্বনেইলটা এড করলে কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ হয়। এটা খুব বেশি মানুষের নজরে পড়ে।
তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি থাম্বনেলটা কিভাবে এড করেন। এখানে যে পেন্সিলের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিলের আইকনে একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা সিম্পলি পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিলাম। তো থাম্বনেলটা কিভাবে মেক করবেন দেখেন, এখানে এই যে এটা যদি থাম্বনেল দিতে চান তাহলে এটা এইভাবে দিলে এই যে এই জায়গাটা থাম্বনেল থাকবে। তারপর এভাবে এখানে যদি ক্লিক করেন এই অংশটা থাম্বনেল হিসেবে থাকবে। ঠিক আছে? তো আপনি যেকোনো একটা বিষয় সিলেক্ট করতে পারেন। ধরেন আমি হচ্ছে যে এটা থাম্বনেল দিব। তো এটা এভাবে ডান দিয়ে দিলাম। তো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এভাবে হচ্ছে থাম্বনেলটা এখানে সেট করে নিবেন। ঠিক আছে? তো তারপরে কি করবেন, এখানে সিলেক্ট অডিয়েন্স এটা তো দেখাইলাম। এটা দেখানোর প্রয়োজন নেই। তারপরে এখানে আ আপলোড শর্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে? তারপরে আরো কিছু বিষয় আছে সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো আমাদেরকে কিছু ট্যাগ এড করতে হবে। কারণ ট্যাগ এড করলে ভিডিওটা কিন্তু খুব বেশি ভিউ হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ট্যাগ রেখেছি। আপনারা এই ট্যাগটা হচ্ছে যে এখানে বসায় দিবেন। ট্যাগটা কোথায় বসাবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখায় দিব। তো এই ট্যাগস গুলা আমি জাস্ট কয়েকটা ট্যাগ আপনাদেরকে দেখাইছি। তো আপনারা আরো কিছু ট্যাগ এখানে এড করে দিবেন। যে ট্যাগ গুলো হচ্ছে সার্চ খুব বেশি, ভলিউম খুব বেশি মানে আছে। আমি ১ম এ যে আপনাদেরকে ভিডিও তে দেখাইছি ওই সেখান থেকে হচ্ছে আপনারা এখানে ট্যাগ গুলা এনে বসায় দিবেন। তো ট্যাগ গুলা বসাবেন হচ্ছে যে ট্যাগের ঘরে, সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সাইট লিখছি। এটা হচ্ছে যে studio.youtube.com, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এই সাইটে প্রবেশ করতেছি। এখানে ফানি ভিডিওস এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন আছে। তো আপনারা একটা ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। তো এখানে আপনারা ডেসক্রিপশন ইংলিশে লিখলে সবচেয়ে ভালো হয়। বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ডেসক্রিপশনে এখানে ফানি ভিডিও ধরেন হচ্ছে যে FUNN ওই ফানি ভিডিওস, তারপর হচ্ছে যে এখানে আরো কিছু এখানে লিখে দিয়েছি। এখানে ডেসক্রিপশন লিখে দিয়েছি। আপনারা এইভাবে হচ্ছে ডেসক্রিপশন লিখে দিবেন। এখানে কপিরাইটের বিষয়টা এখানে উল্লেখ করে দিবেন। তারপর এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা এখানে সিলেক্ট করতে হবে দেখাচ্ছে। তো এটা অবশ্যই করতে হবে। এখানে নো দিয়ে দিবেন। নো দিয়ে দেওয়ার পর হচ্ছে যে এখানে সি মোর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ঘর দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এড ট্যাগস। ঠিক আছে? এড ট্যাগস এখানে হচ্ছে যে আপনাদের ট্যাগ গুলো বসাতে হবে। আমি আপনাদেরকে একটু আগে যে ট্যাগ গুলা দেখাইছি ওইগুলো হচ্ছে যে এখানে বসাবেন। পাশাপাশি আপনারা নিজেরা হচ্ছে যে রিসার্চ করবেন যে অ্যাপটা দেখাইছি ওই অ্যাপ থেকে আপনারা এখানে ট্যাগ গুলা বসায় দেন। তো আমি আমার যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো এখানে বসায় দিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র কয়েকটা ট্যাগ এখানে ইউজ করছি। আপনারা এখানে মোটামুটি হচ্ছে যে ৫০০ ক্যারেক্টারের ট্যাগ ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম হচ্ছে যে ৫০০। তো ৫০০ র বেশি করা যাবে না। ঠিক আছে? মেক্সিমাম হচ্ছে ৫০০ আরকি। মিনিমাম তো কমই হওয়া যায়, মেক্সিমাম ৫০০। তো আপনার ৫০০ বেশি ইউজ করতে পারবেন না। তো এখানে আমি জাস্ট যেহেতু ভিডিওটা আমি আপলোড করব না, সেক্ষেত্রে আপনার দেখানোর জন্য জাস্ট আমি এখানে হচ্ছে কয়েকটা ট্যাগ ইউজ করছি। তারপরে এখানে হচ্ছে যে আর কোনো কিছু নাই। সবকিছু এখানে ওকে করা আছে। তো আপনারা এখন হচ্ছে যে এভাবে করার পর ভিডিওটা হচ্ছে যে পাবলিশ পরে করবেন। আগে হচ্ছে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনারা সবকিছু আবার ভালোভাবে চেক করবেন। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো এইভাবে সেভ দেওয়ার পর আপনারা হচ্ছে যে পরবর্তীতে সবকিছু ভালোভাবে চেক করে আপনারা হচ্ছে যে ভিডিওটা পাবলিশ করে দিবেন। তো এভাবে যদি আপনি ভিডিও পাবলিশ করেন, প্রপার ভাবে হচ্ছে যে আপনি রিসার্চ করেন যে এখানে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলা ভালো ট্যাগ গুলা এখানে ইউজ করেন এবং আপনার ভিডিওটা যদি মোটামুটি ভালোভাবে তৈরি করতে পারেন এবং ফানি হয়, অবশ্যই ফানি ভিডিও আপলোড করবেন। ১০ থেকে ১৫ সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করবেন না। কারণ আমাদের ওয়াচ টাইম এর প্রয়োজন নেই। আমাদের দরকার হচ্ছে যে ভিউ, 10 মিলিয়ন ভিউ। আর ভিউটা যদি আপনি পান সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার ১,০০০ অটোমেটিক চলে আসবে। তো এইভাবে যদি আপনি টার্গেট নেন, আশা করি আপনি ৩ মাসের ভিতরে সফল হবেন ইনশাআল্লাহ। আর যদি ৩ মাসের ভিতরে সফল না হন সেক্ষেত্রে আপনি ৫ থেকে ৬ মাসের ভিতরে আপনি মনিটাইজেশনটা কিন্তু অন করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা এখানে ট্রাই করেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।